চা খেয়েছো তো একটুখানি? হ্যাঁ ভালো লেগেছে তো চা খেতে? হ্যাঁ কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর কানের দুল। হ্যাঁ সুন্দর না দুলটা? খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে দুলটা। তোমার এই চাদরের রংটা খুব সুন্দর। কে এই চাদরটা কার? সোনালি। সোনালিনীর? ও আমার খুব এখানে যত জিনিস আমার আলাদা সোনালি। সবই সোনালিনীর না? দেখি কানের দুলটা হিরে। খুব খুলতে যাচ্ছে না না খুলবো কেন, আমি দেখছি তোমাকে কেমন দেখতে লাগছে, আমি কাছ থেকে দেখাচ্ছি দুলটা। ও পার্ল আছে আর তার নিচে ডায়মন্ড আছে, খুব সুন্দর দুলটা। আর এই চাদরটার রংটা আমার খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ চাদরের রংটা খুব ভালো লাগছে। দুপুরবেলা তো ঘুমোলে, অনেকক্ষণ ঘুমোলে দুপুরবেলা। দুপুরবেলা অনেকক্ষণ ঘুমোলে। কেউ হ্যাঁ কেউ না না কেউ আসেনি। ওই যে গঙ্গা ওই প্যাকেটটা, এটা কি তোমার ইয়ের ডগির? কি আছে ওর মধ্যে, ওর খাবার? এগুলো কি গুঁড়ো করতে হয়? ও মিক্সিতে গুঁড়ো করবে? হ্যাঁ আচ্ছা মিক্সিতে। দেখি এখানে একটু তোমার বিস্কিট লেগে আছে। খেয়ে পাশে দেখ। তোমার না, তোমার মুখে একটু বিস্কিট লেগেছিল। চা বিস্কিট খেয়েছো তো? কি আওয়াজ? ক্যাচে ক্যাচে আওয়াজ। শব্দটা কি জোর, বাপরে বাপ, কান ঝালাপালা হওয়া। বিয়ে বলছিল তাই ওই আমাদের শব্দটা খুব জোর। সোনালি বলছিল। হ্যাঁ জোর, খুব সজোরে। এই যে তোমার ন্যাপকিন দিয়ে দিয়েছে গঙ্গা। দেখি গঙ্গা সব দিয়ে দেয়। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। গঙ্গা অনেক কাজ করে কিন্তু তোমার জন্য। কত রকম রান্না করেই চলেছে সারাদিন ধরে। গঙ্গা কত রকম রান্না করে সারা দিন ধরে, প্রত্যেক দিন অনেক রান্না করে। কাজের লোকদেরও সবার জন্য রান্না করছে কত রকমের। আমি মাছ খেলাম এসে, তারপরে মাছের টক খেলাম, চাটনি নয় মাছের টক। কাজের লোকদেরও। হ্যাঁ তাদেরকেও রান্না করে খাওয়াচ্ছে। ও ওর দেশ থেকে কত কিছু কিনে নিয়ে চলে এসেছে, সব দেশ সুদ থেকে সর্বস্ব নিয়ে চলে এসেছে। ওর দেশ থেকে সর্বস্ব কিনে নিয়ে চলে এসেছে, শাক সবজি, ডিম টিম, হেনা তেনা, ঘি, চিনি, নুন, স্বাভাবিক। ওখানে দামটা একটু কম তো। হ্যাঁ আর আমাদের এখানে তো জিনিসপত্রের দামটা অনেক বেশি কলকাতাতে। ও অনেক কিছু নিয়ে চলে এসেছে, যা পেয়েছে ওখানে সব কিনে নিয়ে চলে এসেছে। হ্যাঁ। আচ্ছা মানিক আমাকে ফোন করেছিল। কি বলছে? মানিক বলল যে তোমার মা তো নাম্বার বন্ধ, সুইচ অফ। হ্যাঁ তা মাকে তো পাচ্ছি না। আমার নাম্বার মানিক হারিয়ে ফেলেছিল। হ্যাঁ আমার নাম্বারটা মানিক হারিয়ে ফেলেছিল। মানিককে আমার নাম্বার দিয়ে দিয়েছি। মানিক কলকাতায় আসবে, একটা বাড়িতে কাজ পেয়েছে, বালিগঞ্জ প্লেস। হ্যাঁ বালিগঞ্জ প্লেসে একটা বাড়িতে কাজ পেয়েছে। তো সেই বাড়িতে কাজ করতে আসবে, হয় কালী পুজোর আগে কিংবা কালী পুজোর পরে। হ্যাঁ আমি বললাম মায়ের সাথে একদিন দেখা করো, পাপাইয়ের বাড়িতে চলে যাও। বলে বাড়িটা তো আমি কখনো যাইনি, আমি চিনতে পারবো না। আমি বললাম যে পাপাইয়ের বাড়ি যাওয়াটা খুবই সোজা, পুরো সোজা স্ট্রেট যেতে হবে, এমন কিছু অসুবিধে নয় চেনাটা, তো পাল্টে মানে চেঞ্জ করে করে যেতে হবে। ম্যাঙ্গোর ফ্ল্যাটে গেছিলাম না ওর সাথে। আমি, ম্যাঙ্গোর ফ্ল্যাটে গিয়েছিলাম মেজো আমার কাছে। হ্যাঁ তোমার কথা জিজ্ঞেস করলো কেমন আছো, হ্যাঁ বললো একদিন দিদিকে দেখতে যাবো, আসবে এখানে। তো আমি বললাম সোনালিনীকে ফোন করে দেবো। সোনালি তো রোজই আসে। হ্যাঁ সোনালিনীকে ফোন করে আসতে বলেছি। হ্যাঁ সোনালি তো রোজই আসে প্রায়। ও ও প্রায় আসে। আসবে, মেজো মামা বলেছে আসবে। আসে না লাভু, স্বপন আর কে আসে না বলো? হ্যাঁ লাভু মারা গেছে তো। হ্যাঁ কি করে আসবে, লাবু তো বেঁচে নেই, মারা গেছে। তুমি জানো না?
না জানি। তোমার মন খারাপ করে? তোমার বোন, মেজো বোন। আর ম্যাঙ্গোর বউয়ের কথা মনে আছে? হ্যাঁ ম্যাঙ্গোর বউয়ের কথা মনে আছে? ম্যাঙ্গোর বউ, হ্যাঁ ম্যাঙ্গোর বউয়ের নামটা কি বলো? এ ম্যাঙ্গোর বউয়ের নামটা মনে আছে? হ্যাঁ মনে করো তো, মনে করার চেষ্টা করো তো। দোলা। দোলা, হ্যাঁ। দোলাও তো নেই, সেও তো চলে গেছে। আরো মন খারাপ, আরো মন খারাপ। আমি সেদিনকে মেজো মামার বাড়িতে গেছিলাম না, বাড়িটা চেঞ্জ করেছে, অনেক অনেক সাজিয়েছে। সাজিয়েছে মানে কি? রং করেছে। রং করেছে, পাল্টিয়েছে। হ্যাঁ পাল্টেছে, সেটাই তো বলছি, পাল্টিয়েছে, রং করেছে, প্লাস নানান রকম আলো লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। একটা কর্নার বানিয়ে সেখানে মাইমার ছবি লাগিয়েছে, দোলার সব ছবি। চতুর্দিকে মাইনাস ছিল। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, তারও বেশি ছবি আছে। আর এমনি ঘরটা খুব সাজিয়েছে। তারপরে আর প্রথম দিন যেদিন ছবিগুলো আটকায়, হ্যাঁ, দিদি দিদি দেখবি আর কি। তাই। হ্যাঁ ও, গেলাম, কি দেখলাম মাঝখানে দেয়ালের এই মাঝখানটায় হ্যাঁ, প্রথম বড় ছবি, তারপরে সব ছোট ছোট। এটা ঠিকই বলেছো, প্রথমে বড় ছবি, তারপরে সব ছোট ছবিগুলো। বেশ ভালো লাগছে। হ্যাঁ, ও একটা কর্নার বানিয়েছে যেখানে শুধু মাইমারই ছবি আছে, দোলারই ছবি, আর বাকি সাহেব দাদুর ছবি আছে একটা জায়গায়। হ্যাঁ তোমার সাহেব দাদু, বড় মামা, আর তোমার ছোট মামা হ্যাঁ গৌর নিতাই, নিতাই তো ছোট ভাইয়ের নাম, তাদের দুজনের ছবি আছে। আবার আর একদিকে দাদু আর দিদার ছবি আছে, তোমার মা আর তোমার বাবার, তোমার বাবু আর তোমার মা। তো ওই ঘরটা চেঞ্জ করেছে, ভেতরের ঘরটাও চেঞ্জ করেছে। তিন বড় খাট নিয়ে চলে এসেছে, নতুন একটা আলমারি আসবে, ওর ফ্রিজটা এখানে নিয়ে চলে এসেছে। চলে এসছে এখানে। হ্যাঁ চলে এসেছে, ওর বউ আর বাচ্চাও আসবে, হ্যাঁ ওর মেয়ে আসবে, ওর ওয়াইফও আসবে, ও এই বাড়িতে চলে আসবে। এই বাড়িতেই আসবে? আসবে, কনফিল্ড রোডের বাড়িতেই আসবে এবং মেজো মামার সঙ্গে থাকবে একসাথে। আচ্ছা। এখন তো মেজো মামা তো একা, তো ওর আশাটাই তো ভালো। হ্যাঁ ও তো তারপরে মেয়েটা এখানে এলে ও বাবাকেও পাবে হ্যাঁ। দেখতে, দাদুকেও দেখতে পাবে। ম্যাঙ্গো একটু দিয়ে হবে। হ্যাঁ ভালো লাগবে, ম্যাঙ্গো ভালো লাগবে। কারণ ম্যাঙ্গো ছেলে স্বাস্থ্য। টিঙ্কু, তো ম্যাঙ্গো তোমাকে দেখতে আসবে বলেছে, হ্যাঁ বলেছে তোমাকে দেখতে আসবে। হ্যাঁ ও নাইটিটা দেখতে সুন্দর বেশ। আমি এবার উঠবো, আমি চলে যাই, হ্যাঁ। আমি বাড়ি যাব এবার, কি বাড়ি যাব। কোথায় বাড়ি? আমি আমার বাড়ি যাব, তাই বলছি, পার্ক সার্কাস। হ্যাঁ পাকড়া। হ্যাঁ এখন বাড়ি যাবে? আমি বাড়ি যাব, রিভু আছে তো বাড়িতে, ওকে একটু গিয়ে খাবার দাবার দিতে হবে। কে আছে? রিভু, রিভু, ও ওকে গিয়ে একটু খাবার দাবার দেবো। হ্যাঁ 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 মিক্সি চালাও, কোনো অসুবিধা নেই। বাবা একটু ভয় পেয়ে যা, চমকে ওঠে, তুমি চালাও না, তোমাকে তো কাজ করতেই হবে, কোনো অসুবিধা নেই। বলছি গঙ্গা মিক্সিটা চালাচ্ছে তাই বলছে। ঠিক আছে। ওই ড্যানির খাবারটা তো গুঁড়ো করতে হয়। এটা পুরো উড়ে যাচ্ছে, তার শরীরটা আমার। মানিককে বলেছি তোমার সাথে দেখা করার জন্য, মানিককে বলেছি, মানিককে বলেছি তোমার সঙ্গে দেখা করবে। আমার জন্য? মানিককে বলেছি এবার এলে তোমার সাথে দেখা করতে আসতে, মানিককে। আমার টাকা দিয়েছে।
ওর নতুন একটা কাজ পেয়েছে, সেখানে কাজ করতে আসবে। ওর দেশের দোকানটা খুব যে একটা ভালো চলছে তা নয়। ওই যে শাড়ির বিজনেসটা ওর বউয়ের খুব যে একটা ভালো চলছে তা নয়, সেই জন্য আবার ও এখন শহরে আসবে কাজ করতে। শহরে না এলে তো হবে না, টাকার দরকার আছে তো। তার মানে টাকা নিয়েছে। হ্যাঁ, হতে পারে, জানি না সেটা আমি জানি না সেটা কার কাছে নিচে হতেও পারে, জানি না সেটা আমি। রাত্রিরে একটু খেও, একটু ভালো করে, হ্যাঁ, যতটা পারবে একটু খাবার খেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রিরে একটু খাওয়া দাওয়া করো, তাই বললাম। ও তুই আজকে রাত্রিরে তখন বাড়ি যাবি? হ্যাঁ, তুই রাত্রিরে বাড়ি চলে যাবি? ও, ও কি করে যাবে বাড়িতে রাত্রিরে? হুম, কি করে রাত্রিরে বাড়িতে যাবে? ও রাত্রিরে বাড়ি যেতে পারবে? ওর তো বাড়ি অনেক দূর, মেদিনীপুর। থাকবে, আমার কাছে তো কোনো অসুবিধা নেই। না, তোমার কাছেই তো থাকবে, অসুবিধা নেই, অসুবিধা তো একদমই নেই, তোমার কাছেই তো থাকবে। হ্যাঁ, ওরাও তো থাকে মাঝে ছবি মাঝে। তো না করিনি, করছি। মানিক দুদিন ছিল। মানিক দুদিন ছিল কোথায়? কোথায় ছিল দুদিন? মানিক দুদিন কোথায় ছিল? দুদিন কোথায় ছিল মানিক? এখানে এখানে তো আসেনি কখনো। কর্নফিল্ড রোডে ছিল। হ্যাঁ, কর্নফিল্ড রোডে তিন তিন দিন তিনেকের মতো ছিল, হ্যাঁ, 3-4 দিন ছিল। তুমি দেখতে পাচ্ছ তোমার নিজেকে? দেখতে পাচ্ছ? কেমন লাগছে দেখতে বলো তো তোমাকে? চুলটা বাজে। চুলটা কোথায় বাজে? কি সুন্দর চুলটা, হেয়ার কাট হয়েছে তোমার, কি স্মার্ট লাগছে তোমাকে দেখতে, দেখো তো। সোনালিটা ভীষণ ভালো। হ্যাঁ, সোনালি করিয়ে দিয়েছে, আমি জানি। কি সুন্দর লাগছে তোমার চুলটা, খুব সুন্দর তোমার হেয়ার কাটটা হয়েছে, বয়েস কাট করেছে, খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে এই দুলটা আরো ম্যাচ করেছে তোমাকে, ভালো লাগছে তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে তোমাকে দেখতে।